لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাঝখানের পাখা রাইখা বাকি বন্ধ করে দিলাম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر الدرشل كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদ আসা তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা জিলকদ মাস চলছে, হজের মাস চলছে। এই মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। রমজানের পরে হজের মাস চলে, হজের প্রস্তুতি। এখন যে মাস জিলকদ, জিলহজ, এগুলো হলো হজের মাস। এই মাস অনেক গুরুত্বপূর্ণ এবং দামি মাস। প্রত্যেকটা মানুষের গত বছর ইতিহাস বলা হয়েছিল, গত বছর যে আলোচনা হয়েছে এগুলো হবে না, এরপর থেকে হবে। কাবার ইতিহাস, কাবা কিভাবে তৈরি হলো, এই সবগুলোর আলোচনা গত বছর করেছি। যে কাবা বানানোর পর ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাসি লাল্লাযী বাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে কাবাকে আল্লাহ তাআলা হুদাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য হেদায়েত বলেছেন। সুবহানাল্লাহ। এই কাবাকে হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যে কাবা পুরা জাহানের জন্য, এই কাবা ঘরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবাকে নির্মাণ করেছেন। এই কাবাকে পুরা গোটা জাহানের জন্য হুদাল লিল আলামিন বানিয়েছেন। কাবাকে পুরা জাহানের জন্য কি বানিয়েছেন? হুদাল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য হেদায়েত বানিয়েছেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাথে সাথে কি করতে হয়? দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য রহমত বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাবা হলো পুরা জাহানের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। পুরা পৃথিবী কাবার দিকে রূপ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে উঠিয়ে পড়বে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। আর গোটা পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলার কুদরতি পায়ে দাঁড়াবে, যে কাবাকে রূপ বানিয়ে কাবাকে সামনে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ গ্রহণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ করে যখন সে কাবাকে রূপ বানিয়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা তার ডাক কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কাবাকে বলেছেন হুদাল লিল আলামিন, আর আমার নবীকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। কাবা হলো গোটা জাহানের জন্য আল্লাহকে পাওয়ার ঘর, আল্লাহর দিকে সিজদা দেওয়ার মাধ্যম রূপ কাবার দিকে করে বান্দা আল্লাহকে ডাকবে। আল্লাহকে যে ডাকবে, এই ডাকার তরিকাটা রাহমাতাল লিল আলামিন যেভাবে বাতিয়েছেন বলেছেন, এইভাবে কাবার দিকে রূপ করে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা শুনবেন। মানুষের সৃষ্টিগত ভাবে মানুষের দিলের টান আল্লাহ পাক কাবার দিকে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা, এগুলো আলোচনা হয়েছিল। এর থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য এর দিকে সৃষ্টিগত ভাবে মানুষের টান, কাবার দিকে সৃষ্টিগত ভাবে মানুষের কি রয়েছে? টান রয়েছে। একজন হিন্দু, তারও সৃষ্টিগত ভাবে কাবার দিকে টান রয়েছে। একজন কাফের মুশরিকেরও কাবার দিকে টান রয়েছে। এই ঘটনাগুলো গত বছর বলা হয়েছিল। একজন হিন্দুকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে কাবার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক তার টান রেখেছেন ওই দিকে, তার মনে চায় কাবার দিকে যাইতে। প্রত্যেকের দিলের আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার জীবনে একবার হলেও যেন কাবা বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়ে যায়। এই জন্য দিলের মধ্যে আশা তৈরি করা, কি ব্যথা তৈরি করা, যে কাবার আশেক, কাবার পাগল, নিজের ভিতরে এই পাগলিয়ত্ব, কাবার প্রতি মহব্বত, এশ, এটা তৈরি করা। যার দিলের মধ্যে কাবার এশ যত বেশি হবে, আল্লাহ পাক তাকে কাবা যাওয়ার ব্যবস্থা তো তাড়াতাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকের দেখা যায় অনেক ধন সম্পদ আছে, কিন্তু কাবা যাওয়ার তার তৌফিক হয় না। আবার অনেকের ধন সম্পদ নাই, গরিব মিসকিন, কোনো কিছু নাই, আল্লাহ পাক তাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই যে তার দিলে আক্ষেপ, কাবার প্রতি মহব্বত, এই মহব্বতে তাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাফসীরে মারিফুল কোরআন, এটা একটা লিখেছেন মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর একটা লিখেছেন ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি। ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, এর মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন যে আমি যখন হজ করতে গেলাম, হজ করতে যায় এক রাখাল গরুর গড়ে, এই গরুর দুধ দোহন করে, এর কি বলে রাখাল, বা আরেকটা কি শব্দ জানি বলে, গরুর দুধ দোহন করে, গোয়াল।
গরুর লেদা এইগুলো পরিষ্কার করে। এক গোয়ালকে আমি দেখলাম যে সে একেবারে হাজি টাজি সাইজা, মাথার মধ্যে বিশাল বড় সব কিছু দিয়া কাবা শরীফ তওয়াফ করতেছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, হিন্দুস্তানের এই গোয়াল, সে তো হাজি সাইজা বড় হাজি সাহেব দেখা যাচ্ছে, কাবা তওয়াফ করছে, তার এই ভাগ্য কিভাবে হইল? আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার এই তৌফিক কিভাবে হইল? তুমি তো একটু গোয়াল ছিলা, তোমার এখানে আসা কিভাবে তৌফিক হইল? আমাকে বললো, হুজুর শুধু আমি না, আমার পরিবার সহ সব নিয়ে আমি থাকি। সুবহানাল্লাহ। বললেন কিভাবে? বলে হুজুর যাই নামাজে যখন যারা যায়, অনেক যাই নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে, থাকে কি থাকে না? যদি ওটা ঠিক না, কাবা শরীফের ছবি, যাই নামাজ ওয়ালা ছবি, এগুলোর মধ্যে নামাজ পড়া কিনা উচিত নয়, আদবের খেলা। আমরা অনেকে আবেগে কাজ করি। এই কাবার ছবি, মদিনার ছবি যাই নামাজে রাখছে, এই যাই নামাজের মধ্যে পা পড়তেছে, কাবার মধ্যে পা পড়তেছে। এটা যে আদবের খেলা হলো না, কাবাকে আমি লাথি দিয়ে দিচ্ছি, কাবাকে আমার লাথি খাবে? এই জন্য যাই নামাজ কিনতে হবে লেবেল আকারের, কাবার ছবি থাকবে না। কাবার ছবি থাকে পা দিয়া পারে, আদবের খেলা। এই জন্য ইবাদত করতে গেলে অনেকে টুপি পরে, টুপির মধ্যে কাবার ছবি, এই টুপি নিয়ে বাথরুমে যাচ্ছে। হ্যাঁ, বাথরুমে যাইতেছে না, বাথরুমে গিয়ে বাইরে হইতেছে, টুপি কি এটা খুলে দিতেছে? এই যে আমি কাবার এস তো প্রকাশ করলাম, এস প্রকাশ করতে যায় এই যে বাথরুমে টুপি নিয়ে যেতেছি, বাথরুমে কাবার ছবি। এই জন্য এগুলো থেকে কি করে থাকা, বিরত থাকা। যাই ওই লোক বলতেছে যখন নামাজে দাঁড়ায়, যাই নামাজে কাবার ছবি, এই কাবার ছবি দেখে নিজের ভিতরে এস মহব্বত আটকে রাখতে পারি না। আহ আল্লাহ, আমাকে যদি কাবা যাওয়ার ব্যবস্থা করতাম, আমাকে যদি বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করতাম, তাহলে আমি বাইতুল্লাহ তওয়াফ করতাম। আমার ভিতরে আকাঙ্ক্ষা রাখছে। হঠাৎ করে হজের সময় হয়ে যায়, হাজিগণ আগের দিন, এখন তো প্লেন দিয়ে চলে যায়, 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। আগে জাহাজ দিয়ে যাইতো, পায়ে হেঁটে যাইতো, 3 মাস 4 মাস সময় লাগতো। তো ওই জাহাজের মধ্যে আমি চলে গেলাম। জাহাজের মধ্যে কাজ করে কর্মচারী আছে, এই কাবার রেশ, কাবার মহব্বত নিয়ে আমি জাহাজের মধ্যে চলে গেলাম। কান থেকে দেখলাম যে কর্মচারী কাজ করতেছে, রাগ পিস বিক্রিস এগুলো উঠাই, হাজিদের সামানপত্র উঠাই, এগুলো উঠাইতে যায় মাথা থেকে পড়ে তার পাটা আহত হয়ে যায়। আমি বললাম, ভাই তোমার পাটা তো আহত হয়ে গেছে, তো আমাকে দাও, আমি তোমার কাজগুলো করে দিই। হাজি সাহেবের কাজ, সবের কাজ, তুমি বিশ্রাম নাও, তুমি টাকা নিও, আমার টাকার দরকার নাই। ওই ব্যক্তি বললো ঠিক আছে। ওই লোক বলতেছে, হুজুর কাবার এসকে আমি হাজিদের খাদেম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কাবার এসকে আমি হাজিদের খাদেম হয়ে গেলাম। হাজিদের রাত্রি জাহাজের 1 তলায় 2 তলায় উঠাই নামাই, উঠাই নামাই, নামাইতে নামাইতে কাজ যখন শেষ হয়ে যায়, কাজ শেষ হওয়ার পর আমি তাকে বললাম, ভাই নাও তোমার পোশাকটা, নাও তোমার টাকাগুলো নাও। এখন সে চলে যাবে বলে, ভাই আমাকে তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি তো চলে যাইবা, আমাকে জাহাজে থাকার একটা ব্যবস্থা করে দাও। আমি জাহাজে থাইকা হাজিদের খেদমত করতে করতে জাহাজ দিয়ে আমি মদিনায় মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা সে ওই কর্মচারীকে, জাহাজের কর্মচারীকে বললো। সে বললো, ভাই ঠিক আছে, তুমি যখন আমার উপকার করছো, আচ্ছা এটা তো আমার কোনো এখানে ক্ষতি নাই, যাও যদি ধরা পড়ো তাহলে তোমার ক্ষতি, আমার তো আর কোনো ক্ষতি নাই। এই লোক বলতেছে, গোয়ালি বলতেছে, হুজুর কাবার এস
কে আমি এই সিদ্ধান্ত নিয়ে নিলাম, কি হয় এটা পরে দেখা যাবে। যদি হাজিদেরকে গলে ধরা পড়লে পরে দেখা যাবে। ওই জাহাজে আমি উঠে গেলাম, হাজিদের খেদমত করতে 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 আমি যখন জিদ্দায় পৌঁছে গেলাম, সমস্ত হাজিরা তাদের পাসপোর্ট, তাদের কাগজপত্র নিয়ে সিরিয়ালে দাঁড়ায় গেছে। জাহাজের ভিসা লাগাইছে, জাহাজ থেকে ভিসাগুলো দেখতেছে, কাগজগুলো দেখতেছে, কার কার নাম ঠিক আছে, টাকা পয়সা দিছে কিনা। আমার তো কাগজ নেই, আমার তো আটকে যেতে হবে। আমি কি করলাম, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ কাবাকে দেখার উদ্দেশ্যে, আল্লাহ ওই হিন্দুস্তান থেকে আসছি, আল্লাহ তোমার উপর ভরসা করে জিদ্দার মধ্যে আমি জাহাজ থেকে লাভ মেরে নদীর মধ্যে পড়ে গেলাম। সাঁতার কাইটা বাকিটা আমি মক্কাতে চলে যাব। জাহাজ থেকে লাভ মেরে জিদ্দায় পড়ে গেছে, সাঁতার কাইটা নদী পার হয়ে এক ঘরের সামনে গিয়ে উঠছে। ওটার উপরে দেখে ঘরের মধ্যে বাতি ধরানো, এখানে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে। ছোট শিশু, 1 বছরের 6-7 মাসের বাচ্চা কান্নাকাটি করতেছে। তার কান্নাকাটি থামাতে পারছে না, মার স্তনে দুধ নাই, দুধও খাওয়াতে পারতেছে না। গোয়াল করে গরু ছিল, এটা দুধ দোহন করবে, এটাও তারা পারছে না। এই রাখাল গোয়ালি, সে তো দুধ দোহন করে, তার কি আছে, অভ্যাস আছে। সে চলে গেলেন, গিয়ে বললেন, ইশারায় বুঝাইলেন যে এটাতে তো আমারে দেন, আমি দোয়াই, এটা এইভাবে এইভাবে দোয়াই। সে বুঝলো, আচ্ছা ঠিক আছে। বলে বালতি দেন, বুঝাইলেন একটা বালতি দেন। বলে আমরা এমনি দোয়াইতারি না রে, বালতিটা দোয়াইবো। বাংলাদেশের মানুষের স্বভাব তো আছে, 2 রানের মাঝখানে বালতিটা নিয়ে টান যখন শুরু করছে, বালতি দুধে বইরা গেছে। সুবহানাল্লাহ, তার তো অভ্যাস আছে। তো মালিক দেখে এত খুশি হয়ে গেল, ব্যাপার কি, আমি তো দুধ দোহন করতে পারি না, কোন দোয়াই দিলাম, আমি হজে যাবো। তুই হজে যাবি? হজে তো বিশ্বাস আর যাইতে পারবো না। ও তোমার হজে যাওয়ার দরকার নেই, আমি তোমাকে হজে যাওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ, তোমার হজের ব্যবস্থা আমি করব, ভিসা পাসপোর্টের ব্যবস্থা আমি করব। তবে ওরা আর দেশে যাওয়ার দরকার নাই, আমার মক্কার মধ্যে বিশাল বড় খামার আছে, এই খামারের ম্যানেজার হিসাবে তোর রেখে দিলাম। সুবহানাল্লাহ, তুই হজ করবি আর আমার খামারের গরুগুলো দোয়াইবে। না, আমি থাকতে পারবো না, আমার পরিবার বাংলাদেশে আছে, দেশে আছে, হিন্দুস্তানে আমার পরিবার। বলে সমস্যা নাই, আগামী বছর জাহাজে ভিসা পাঠায় আমি তোর পরিবার রয়না দিই। সুবহানাল্লাহ বলেন না? কাবার মহব্বত, ওই গোয়ালি বলতেছে, হুজুর কাবার মহব্বত, এই যে কাবার টান, আমি কাবা আসবো, তবে বাইতুল্লাহ জিয়ারত করবো, এই মহব্বত, এই কাবার টান মহব্বত আমারে কাবা আছে। শুধু আমারে না, আমার পরিবার পরিজনকেও কাবার আনার ব্যবস্থা কে করছেন? আল্লাহ করছেন। এই কাবার মহব্বত দিলের মধ্যে তৈরি করা, কাবার এশ মহব্বত দিলের মধ্যে তৈরি করা। আর এই কাবার ছায়া, বাইতুল্লাহর শাখা পোশাকাগুলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, যে ইটগুলো বেঁচে ছিল, এইগুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন পৃথিবীর যে জায়গায় পড়ছে, আল্লাহ তাআলা ওই জায়গায় মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। কাবার মহব্বত, যে কাবার মহব্বতে কিতাবের মধ্যে লেখে নূহ আলাইহিস সালামের নৌকা কাবার মহব্বতে, এই কাবার মহব্বতে কাবা শরীফ চত্বর ঘুরছে, তওয়াফ করছে। সুবহানাল্লাহ বলে। ঠিক আমার নবীর মহব্বতেও কাঠ, আমার নবীর মহব্বতে উস্তরে হান্না না জান্নাত, এই কাঠও আমার নবীর মহব্বতে কাঁদছে। সুবহানাল্লাহ বলে। কি মিত আমার নবীর প্রশংসা, যে কাবার মহব্বত দিলের ভিতরে, কাবা যাওয়ার আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে তৈরি করা। আর এই কাবা গড়ের ছায়া প্রতিষ্ঠিত হলো, যে আমাদের যে মসজিদ গুলো আছে, বাইতুল্লাহর শাখা পোশাকা, কাবা যাওয়ার আকাঙ্ক্ষা তো দিলের ভিতরে থাকতে হবে। কাবা যাওয়ার আগে কাবার যে শাখা পোশাকা গুলো আছে, মসজিদে আসার আকাঙ্ক্ষা নিজের ভিতরে তৈরি করতে হবে। আমাদের ভিতরে তো মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বো,
এই আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নাই। মসজিদকে আবাদ করব, মসজিদে এসে কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন পড়াবো, এই আশা আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই। মসজিদগুলোকে কোরআনের মারকাজ বানানো, ইমাম সাহেব যখন থাকবে তখনই তার থেকে কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনের সবক দর্স এগুলো শিক্ষা করা। ইমাম সাহেব ফজরের পরে বসে থাকে অধিকাংশ সময়, মসজিদে লোক আসে না, মসজিদে ছাত্ররা আসে না কোরআন শিক্ষা করার জন্য, এরকম পরিস্থিতিও আমাদের হয়ে যায়। তো মসজিদকে আবাদ করা, সন্তানগুলোকে, আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানগুলোকে মসজিদের দিকে টান মহব্বত, এগুলো আমাদের ধর্মীয় যে কেন্দ্রগুলো আছে, মসজিদ মাদ্রাসায় যখন ছুটি থাকে ওই সময় আমাদের সন্তানগুলোকে মসজিদ মাদ্রাসায় নিয়ে পরিচয় করায় দেওয়া। আমাদের তো অবস্থা, এই ছুটির সময় আমরা আমাদের সন্তানকে পার্কে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, খারাপ পরিবেশ, তাদেরকে খারাপ জিনিস শিখাই। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে আনি না। মসজিদের সাথে আমাদের তাল্লুক রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের মধ্যে যে ইমাম থাকবে, মাদ্রাসার মধ্যে যে মুহতামিম থাকবে, তার সাথে সম্পর্ক ভালো রাখা। উনি যদি দিনের স্বার্থে কখনো কোনো কথা বলেন, আমার রায়ের বিরুদ্ধে যায়, তো দিনের স্বার্থে আমার তার কথা মাইনা নেওয়া, তার কথাকে তাকে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো। মসজিদের সাথে যখন আমার সম্পর্ক তাল্লুক হয়ে যাবে, এটা আমাকে কাবা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদগুলোকে মাদ্রাসায় পরিণত করা, মসজিদগুলোকে তালিমের পরিবেশ, মসজিদগুলোকে প্রত্যেক সময় হার হালতে মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে ব্যবস্থা করা হয়। আসরের পরে আমি মাঝে মধ্যে বসে থাকি, বলছি যে আসরের পরে এসে মাদ্রাসা 1 মিনিটের মাদ্রাসা বই পড়া হয়, একটা করে মাসআলা পড়া হয়। ফজরের পরে বসে থাকি, রুমে থাকি, ছাত্ররা আসে পড়ে, বলে কোরআন শিখার তালকিন নিজের ভিতরে, কোরআন শিখার আগ্রহ নিজের মধ্যে থাকতে হবে। কেন আমাকে ডেকে আনতে হবে? আমি তো আয়েশা হুজুরকে খুঁজবো, হুজুরের পিছনে পিছনে লাগিয়ে থাকবো। কেন আমাকে ডাকতে হবে কোরআন শিখার জন্য? কারণ কোরআন শিখার কথা আল্লাহ রাসূল বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই যে তোমাদের মধ্যে আমার মর্যাদা যেরকম, আলিমের মর্যাদা, আবেদের এরকম মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এজন্য কোরআন শিক্ষা করার আগ্রহ আমাদের দিলে পয়দা করা, আমাদের সন্তানগুলোকে ফজরের পরে, ফজরের নামাজ হয়ে যায় 5টা বাজে শেষ হয়ে যায়, 5টা 10 20-এর ভিতরে মসজিদে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, যেন কোরআনের তালকিন, কোরআনের জ্ঞান তার ভিতরে যখন ঢুকবে তখন সে কোরআন বিরোধী হবে না, নাস্তিক হবে না। আমাদের মুসলমানের ঘরেই তো নাস্তিক জন্ম নিচ্ছে, কোরআন বিরোধী কথা বলছে। এর কারণ কি? যে কোরআনের ভ্যাকসিন বাচ্চা জন্ম নেওয়ার পরে দেওয়ার কথা ছিল, আমি তাকে দেই নাই। স্কুল কলেজে কোরআনের শিক্ষা, ধার্মিক শিক্ষাগুলো ঐচ্ছিক করেছে, ইচ্ছা হলে শিখবে, ইচ্ছা হলে শিখবে না। এসব পড়লে ইসলামী ধর্মের বই পড়বে, মন চাইলে না হলে পড়বে না। এটা তো আবশ্যক করা। আমার সন্তানকে যখন কোরআনের প্রথম ভ্যাকসিন, কোরআন কারীমের শিক্ষা দেওয়া হবে, আমার সন্তান বড় হয়ে সে নাস্তিক হবে না, সে আল্লাহ বিরোধী থাকবে। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমার সন্তান নাস্তিক হচ্ছে, আমার ঘরেই নাস্তিক তৈরি হচ্ছে। সে কোরআনের কথা বিরুদ্ধে কথা বলছে, পর্দার বিরুদ্ধে কথা বলছে, ইসলামী শরিয়া বিরুদ্ধে কথা বলছে। একমাত্র কারণ হলো কোরআন শিক্ষা না দেওয়া। এজন্য মসজিদগুলোকে আবাদ করা। শুধু সন্তান শিখবে এটা না, বয়স্করা শিখবে, মুরব্বীরাও শিখবে। মুরব্বীরা শেখানোর জন্য ফজরের পরে, যেদিন আমি থাকি, ফজরের পরে 20 মিনিট 30 মিনিট আমল করা হয়। মুরব্বীদেরকে সূরা শেখানো হয়, মস্ক শেখানো হয়। আসরের পরে 1 মিনিটের মাদ্রাসা একটা মাসআলা করা শেখানো হয়। এই যে মসজিদকে আবাদ করার মেহনত। এশারের পরে তালিম হয়, আবার প্রতি শুক্রবার এশারের পরে তাফসীর হয়। এগুলোকে আবাদ করা। এই তাফসীর আয়েশা
কোরআনের জ্ঞান শিখাই, আবাদ করা, যখন আমি এগুলোকে আবাদ করব, তখন বাইতুল্লাহর সাথে, এই মসজিদের সাথে যখন আমার মহব্বত হয়ে যাবে, তখন এই মসজিদের মহব্বত আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। বাইতুল্লাহর মহব্বত দিলে পয়দা করা, এই জন্য বাইতুল্লাহর আশা আকাঙ্ক্ষা যখন দিলের মধ্যে রাখবো, তখন আমাকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করে দিবেন। এক মুসিকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, প্রতি বছর উনি 1000 মানুষের হজে যাওয়ার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ, 1000 মানুষের হজে যাওয়ার ব্যবস্থা করতেন। আর আমাদের তো নিজেরাই হজে যাওয়ার ব্যবস্থা হয় না। একজনের 10 কানি ক্ষেত আছে, 10 গন্ডা ক্ষেত আছে, 10 গন্ডা ক্ষেত যদি আপনি বেচেন, তাহলে 1 গন্ডা ক্ষেত আপনাদের দিকে কত কইরা? গন্ডা না কানি হিসাবে করা হয়? হ্যাঁ, কত শতাংশ? কত কইরা? 5 লাখ আছে। তাহলে 10% যদি কারো জায়গা থাকে, তাহলেই তো তার উপর হজ ফরজ হয়ে গেছে। 5% বিক্রি করলেন, 5% বিক্রি করলে আপনার হজের টাকা হয়ে গেছে, হজে আসার টাকা হয়ে গেছে। এই যে আপনি হজ করলেন না, আল্লাহ রাসূল হাদিসে বলেন, যার হজের সামর্থ্য থাকার পরে হজ করলো না, সে ইহুদি হয়ে মরে গেল, নাসারা হয়ে মরে গেল, আমার কোনো আসে নাই। আপনার 10% জায়গা আছে, 15% জায়গা আছে, 20% জায়গা আছে, আপনি 5% সব বিক্রি করলে হজ করার ব্যবস্থা আপনার হয়ে যাচ্ছে। আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার সম্পদের পাহাড় পড়ে গেছে, আপনি হজ করতেছেন না, বলেন মেয়েটারে বিবাহ দিয়া লই, ছেলেটারে বিবাহ দিয়া লই। আরে এর ব্যবস্থা তো আল্লাহ করবে। আপনার উপর যে বিধান ফরজ হয়েছে, এটা আপনি আগে আদায় করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 1000 মানুষের হজের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নিজেরাই যাই না, আর উনি 1000 মানুষকে মত দিচ্ছিলেন। জামানার পর আলেম ছিলেন, 1000 মানুষের প্রতি বছর হজে যাওয়ার ব্যবস্থা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি করতেন। ওই বছরের ঘটনা, 6000 মানুষ হজ করছে। 6000 মানুষ, কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি রাত্রি গভীর 1000 মানুষের হজ করা, সবাইকে বাড়িতে যাওয়ার হাদিয়া মাথা ভর্তি করে তাদেরকে দিয়ে দিলাম। 1000 মানুষ, আমি রাত্রে ঘুমাইলাম, আমি দেখলাম আমার মাথার সামনে একজন বসা, পায়ের সামনে একজন বসা। সবগুলো মানুষ বলতেছে, পায়ের সামনে যে বলতেছে এই বছর কত হাজার মানুষ হজ করছে, মাথার সামনে যে সে বলে 6 লাখ মানুষ। কয় লাখ? পায়ের সামনে যে তাকে মাথার সামনে যে সে বললো 6 লাখ থেকে কতজনের হজ কবুল হয়েছে? ওই ব্যক্তি বলে একজনের হজ কবুল হয় নাই, একজনের হজ কবুল হয় নাই। হজ করছে কতজন? 6 লাখ। এর মধ্যে একজন হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হাই হাই, কি হইলো? আমি 1000 মানুষের হজ করাইলাম, এর মধ্যে একজন মানুষের হজ কবুল হয় নাই। পায়ের লোকটা বলতেছে একজনের হজ কবুল হয়েছে, তার নাম আলী। তার নাম কি? আলী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হইল সিরিয়া। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ঘুম থেকে উঠা আমার এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় যার দর্শে 1 লক্ষ ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলে। যার দর্শের মুকাব্বির ছিল 10,000 মানুষ। আমি বললাম আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার। একটা পড়া পড়ছে, 10,000 মানুষ এই পড়াকে লিপ্রাই করতো, মাইক তো ছিল না। মুকাব্বির ছিল 10,000, ওনার দর্শে বসতো 1 লক্ষ ছাত্র। ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় মুহাদ্দিস, উনি স্বপ্নে দেখতেছে কারো হজ কবুল হয় নাই, হজ কবুল হয়েছে একজন মুসির। কার? মুসি তাও হজে আসে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই মুসির বাড়ি সিরিয়াতে, আমি যাবো, আমার বাড়ি ইরাক। 1000 হাজীকে বিদায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সিরিয়ায় যায় ওই আলীকে খুঁজে, কিন্তু আলীকে পায় না। ওনার ছাত্র আছে অনেক সিরিয়াত, সব ছাত্রদেরকে ডাকাইছে, ছাত্র কিন্তু ওই স্বপ্নের ঘটনা বলে না। যাইতে 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 একটা গরিব মহল্লায় গেছে, যে এক মুরব্বী চাষারে বললো, চাষা আলীরে চিনেন কিনা? ও আলী, হ্যাঁ মুসি আলী নাকি? হ্যাঁ, ওই যে বাঙ্গা ঘরটা, এটা আলীর ঘর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই আলীর কাছে যা
আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলী তুমি এরকম কি কাজ করো, এরকম কি আমল করো, তুমি কি কাজ করো? আলী বলে, আমি মুসির কাজ করি হুজুর, আমি তো বেশি বড় কাজ করি না, মুসির কাজ করি। বলে, মুসির কাজ করো এটা জিজ্ঞাসা করি নাই, তুমি কি এরকম আমল করছো যে আমলের কারণে আল্লাহ আমাকে স্বপ্ন দেখেছে? বলে, হুজুর আপনি কাছে আমি কি বলবো, আমার জীবনে তো কোনো আমল নেই, আমার জীবনে একটা বিশেষ একটা ঘটনা। কি ঘটনা? বলে, হযরত আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম, নিয়ত করলাম, কিন্তু আমি তো মুসি কিভাবে যাব? আমি নিয়ত করলাম ওভার টাইমে কাজ করে 1 টাকা করে আমি ব্যাংকের মধ্যে জমাইলাম হজের জন্য। সুবহানাল্লাহ বলে, আমরা কি জমাই? আলাদাভাবে হজের জন্য আমি গরিব, যাওয়ার জন্য জমাইতেছি যে আমি হজ করব, 1 টাকা করে আলাদা আলাদা জমাইলাম। 1 বছরে আমি টাকা জমাইলাম, হজে যাব। হজে যাওয়ার আগের দিন আমার স্ত্রী অসুস্থ। আমার স্ত্রী বলল, স্বামী আমার গোশত খাইতে মন চাইছে, স্বামী আমাকে একটু গোশত এনে দাও। স্বামী হজে যাবে, হজে যাওয়ার আগে স্ত্রীর গোশত খাওয়ার আশা পূর্ণ করার জন্য এই মুসি আলী ঘর থেকে বের হয়ে গেছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাওয়ার পরে দেখে ওই ঘর থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি ওই ঘরে গেলাম, ওই ঘরে গিয়ে বললাম, ভাই তোমার ঘরে তো গোশত পাকানো হয়েছে, আমাকে একটু গোশত দাও। আমার স্ত্রী তো গোশত খাওয়ার জন্য বলছে, এখন রাত্রিবেলা আমি গোশত পাবো না, আমাকে একটু গোশত দিয়ে দাও। ওই লোক বলতেছে, আলী তুমিও গরিব আমিও গরিব, তুমি জানো তোমাকে যে আমি গোশত দিব, এই গোশত আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবু আলী বলতেছে, ব্যাপার কি? তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আমার জন্য হারাম, এটা আবার কোন কথা? গরুর গোশত যে আপনার জন্য হালাল হয় আমার জন্য হালাল হবে না? তোমার জন্য হালাল আমার জন্য হারাম, এটা আবার কোন কথা? বলে, আলী এটা আমার আর আমার মাওলার ভিতরে গোপন কথা, এটা তোমাকে বলা যাবে না। বলে, বলো না। বলে, আলী শুনো, তুমিও গরিব আমিও গরিব, ক্ষেত খামারে কাজ করি, আমার সন্তানরা আজকে 3 দিন যাবত খানা খাইতে পারে না, তাদের খাবার যে খাওয়াবো এই টাকা আমার কাছে নাই। আমার সন্তানগুলোর এই অবস্থা হয়েছে যে সে মারা যাওয়ার অবস্থা। আমি বুঝতে পারলাম আমার ছোট ছোট বাচ্চা স্ত্রীগুলো আজকে না খাইলে মারা যাবে, বিছানা থেকে উঠতে পারে না। আমি কাজের জন্য বাইরে বের হইলাম, পাশে ডাস্টবিনে দেখলাম একটা মরা গাদা পড়ে আছে। এই গাদাকে আমি আনলাম, গাদার গোশত খাওয়া হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নাই। আলী আমি আনলাম, এটাকে জবাই করে আমি এটার গোশত পাকা আমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করতেছি, এটা তো তোমার জন্য হালাল না। আলী বলে, আমার চক্ষু দিয়ে পানি ঝরে গেল, আমি তাড়াতাড়ি ঘরে আসলাম, তার থেকে বেশি সামর্থ্য তো আল্লাহ আমাকে দিয়েছে। যেই ডাল ডুল ছিল আমার ঘরে, পেঁচা আইনা বললাম, হজের টাকা যেগুলো আমি জমাইছিলাম, বললাম যে ভাই এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার সন্তানকে খাওয়াও। ওই ব্যক্তি বলল, ভাই তুমিও তো গরিব মানুষ, হজে যাওয়ার জন্য টাকা জমাইছো, এটা তোমার দরকার আমার দরকার নাই। আমি তাকে কসম দিয়ে বললাম যে ভাই তুমি তোমার সন্তানকে আগে বাঁচাও, হারাম গোশত খাওয়াইতে হবে না, হালাল গোশত খাও। আমি তাকে টাকা দিয়া আমি ঘরে চলে আসলাম, আর আমি কাঁদতেছিলাম। আমি হজের সময় হয়ে গেল, কালকে হজে যাবে, আমি এলাকা থেকে পলায় গেলাম, কারণ হাজিরা আমাকে খুঁজবে। হজ করে যখন সব হাজিরা আসলো, যখন দিল্লির মধ্যে প্রথম জাহাজটা এসে পৌঁছলো, এক হাজি আয়েশা বলতেছে, ও আলী তোমাকে তো আমি তওয়াফ করতে দেখছি। এক হাজি আয়েশা বলতেছে, ও আলী তোমাকে তো আমি মুজদালিফায় দেখেছি। এক হাজি বলতেছে, ও আলী তোমাকে তো আমি মিনায় দেখেছি। এক হাজি বলতেছে, ও আলী তোমাকে তো আমি আরাফায় দেখেছি। আমি কাঁদতেছিলাম, আমি তো মিনায়ও যাই নাই, আমি তো আরাফাও যাই নাই, আমি তো মুজদালিফায়ও যাই নাই, কিভাবে আমাকে ওইখানে তারা দেখলো? আমি পেরেশান হয়ে গেলাম। পরিশেষে দেখলাম একটা হাজি আসলো, আয়েশা আমাকে বলতেছে, আলী তুমি যখন হজ করতে গিয়েছিলা, আমি মসজিদে নববীর পাশে বসা, মসজিদে নববীকে সামনে রেখে ডান দিকে আল্লাহ রাসূলের রওজা থাকে রেখে আমি বসা ছিলাম। তুমি আমার কাছে একটা তুলি দিয়ে বললা, এই তুলিটা রাখো, আমি আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমি গেলাম, তুমি যে গেলা আর আসো নাই, তোমার তুলিটা আমার কাছে ছিল, ওই তুলিটা আমি নিয়ে আসছি না, ওই তুলিটা ওই ব্যক্তি ওই তুলিটা আমার ঘরে দিয়ে গেল। আমি তুলিটা রাখলাম, তুলিটা রেখে আমি ঘুম চলে আসলো। ঘুমানোর পরে আমি দেখলাম আমার ঘরটা পুরা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, পুরা আলোকিত হয়ে গেল। আমি চাই দেখি আমার ঘরে আর কেউ নাই, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মতো মুসির করে উপস্থিত হয়ে বলতেছে, আলী তুই হজ করস নাই, কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তোর হজ করায় দিয়েছে।
ওই যে 6 লক্ষ হাজি হজ করছে, কারো হজ কবুল হয় নাই, তুমি যে এই বিসর্জন দিয়েছ, আমি রাসূল তোমার ঘরে উপস্থিত, আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নিয়েছে। এই যে মেহনত, হজে যাওয়ার আশা আকাঙ্ক্ষা ছিল, এরপরে টাকা কষ্ট করে জমাইছে কিন্তু হজ করতে পারে নাই, আল্লাহ ফেরেশতাকে তার মাধ্যমে হজ করাইছেন। এই জন্য আজকে থেকে আমরা এই আকাঙ্ক্ষা করবো তো হজে যাওয়ার। দিনের মধ্যে এই সময়টা যখন আমার আসে, বিশেষ করে শাওয়াল, জিলকদ, জিলহজ, প্রতিদিন রাত্রে কান্দি, আসরের পরে মাগরিবের আগে কান্দি, অন্তরটা ফাইটে যায় আজকে, যে যেদিন থেকে এই ঘটনাটা পড়ছি, আরেকটা ঘটনা পড়ছি, ওই দিন থেকে আল্লাহ কবে হজে যাব, বাইতুল্লাহ যাব, কবে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই কথা বলবো। এস নিজের মধ্যে জাগ্রত করা, এই কাবার মহব্বত যখন আমার ভিতরে উত্তাল ঢেউ যখন আমার ভিতরে তৈরি করব, আল্লাহ আমাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা সকলে কাবা যাওয়ার ইচ্ছা করি, নিয়ত করি, কাবার মহব্বত নিজের ভিতরে তৈরি করি, আর কাবার ছায়া এই মসজিদকে আবাদ করি, মসজিদকে মুসল্লি দ্বারা ভরপুর করি, তালিবের হালকা, কোরআন শিক্ষার হালকা, এগুলো আমরা মসজিদের মধ্যে চালু করি, তাহলে মহল্লার মধ্যে রহমত হবে। আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত মেনে যারা সুন্নাত